আসিয়া তো ছিল সহজ সরল, ভালো করে শুনে নাও, লম্বা একটা ঘটনা, মূল আলোচনা দিয়ে যাব। আসিয়াতে ছিল সহজ সরল রে ভাই, বোঝে না। আর বেঈমান বাচ্চাটাকে মারতে চায়, আসিয়া বুঝতে পারে না, বলে দাও দাও একটু আদর করব। এই বইলা বাচ্চাটাকে নিছে রে ভাই, এই বাচ্চাটাকে মারতে চায়। এইবার মনে মনে কল্পনা কল্পনা নিয়ে বাচ্চাটারে যখন আঘাত করবে, গলায় চাপ দিবে গো, এমন সময় মুসা কালিমুল্লাহ এমন ভাবে একটা সর মাইরা দিছে রে, ছোট্ট বাচ্চায় একটা চর মাইরা দিছে। ফিরাউনের বাম কানে একটা চর মারছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ও যতদিন দুনিয়ার বুকে বাইসে ছিল এই বাম কানে কোনোদিন শুনতে পারে নাই, জীবনের তরে বয়রা বানায় দিছে। আল্লাহু আকবার কোন। কি বাচ্চা দিছে? ছোট্ট বাচ্চা। ছোট্ট বাচ্চার আঘাতে কি হয়েছে? বাম কানটা একবারে। ও যতদিন, কোন কোন মুফাসসির কেরামরা লেখে 1800 বছর তার হায়াত ছিল, দুনিয়াতে বাঁচছে এই ফিরাউন। তাই মনে করেন যার জীবনে কোনোদিন অসুখ হয় নাই, কোনোদিন কাশি হয় নাই, ঠান্ডা লাগে নাই, জ্বর আসে নাই, অথচ একটা জ্বর দিছে ছোট্ট বাচ্চা কোলে, ওর কোলের উপর বসে, ওর কোলে, ওর হাতের উপর থেকে একটা জ্বর দিছে, এমনভাবেই মারছে জীবনে কোনোদিন ওই কানে আর কোনো কিছু শোনে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। চরটা মারাইছে কে? জোরে কন না কে? বন্ধুরা রে আমার, ফিরাউনের রাগ বাড়লো না কমলো? আজকে আপনারা বুঝতেছেন? হ্যাঁ, আপনারা কি বুঝতেছেন ভাই, নাকি আমি শেষ করে দেব? 2 ঘন্টা তো হয়ে গেল ভাই। 10 মিনিট দেখছেন? এই মুরব্বী যেন কই পুরন সালে ভাতে আই দেয়, দেখেন পাওয়ারটা কি। হ্যাঁ, কোন ঘন্টা নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই, যতগুলো লোক বসছে আমার মন বলে এদের ভিতর নবীর প্রেম আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, ফিরাউনের মনের ভিতর কল্পনা চলপনা, হায় হায় আমার চোখের দিকে তাকায় কেউ প্রতিবাদ করে সাহস পায় না। ছোট্ট বাচ্চা আমার এমন ভাবে একটা চর মারছে, আমার কানের তালা ফাটে গেছে। আসিয়া আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার চাবুক বাই কর, আরে এখন জাগায় পিটাই আমার হত্যা করে ফেলাম। আসিয়া কয় স্বামী গো, আপনার মাথা ঠিক আছে? কয় কে? আপনি ভাবছেন কি এই ছোট্ট বাচ্চারা আপনি মারতে চান? সারা পৃথিবীর মানুষ বলবে যে ছোট্ট বাচ্চার চর খায়া এই বাচ্চারে মেরে হালাইছে। কথা কোন ঠিক কিনা? আসিয়া কয় স্বামী গো, ও স্বামী গো, আপনি এই ছোট্ট বাচ্চার আঘাতে পাইছেন, চর খাইছেন, এই ছোট্ট বাচ্চার চর খায়া যদি আপনি এই বাচ্চাটারে হত্যা করেন, তামাম পৃথিবীর মানুষ বলবো আমাদের এমন একজন নেতা পাইছি গো, ছোট্ট বাচ্চার চর খায়া সহ্য করতে পারে নাই, তারে হত্যাই করে পালাইছে। তাহলে তো আপনার নেতাগিরি চলবে না। কথা তো খারাপ কস নাই, এটাও তো কথা ঠিক। সারা গ্রামের মানুষকে বোঝে এই ছোট্ট বাচ্চার চর খায় আমি তারা মেরে আলাইছি, তাহলে কেন কি করবো? ও যে আমাকে মারছে রে, এমনভাবে মারছে আমি তো সহ্য করে পারতেছি না, আমার কানে তাহলে ফাটাই হালাইছে। বন্ধুরা রে আমার, আসিয়া কয় স্বামী গো, ছোট্ট বাচ্চার আঘাত পাইছেন, এই বাচ্চাটা আপনাকে কি এমন ভাবে আঘাত করছে যে আপনার কানের তালা ফাইটে গেছে? আয় তাড়াতাড়ি আয়, দেখ আমার কানের অবস্থা দেখ। দেখে কান দিয়ে টকবক করে রক্ত পড়তেছে। আল্লাহু আকবার কম। আসিয়া মনে মনে কয় আল্লাহ গো, পাইছি বুঝি পাইছি আমার পাগলটারে। আল্লাহ গো, যেই ফিরাউনের গায়ে কেউ কোনোদিন আঘাত করতে পারে না, যারে কোনোদিন কেউ কথা কইতে পারে না, ধমক দিতে পারে না, অথচ ছোট্ট বাচ্চা এমন ভাবে আঘাত করছে গো, তার কানের তালা ফাটাইয়া দিছে। আমি বুঝা পালাইছি নিঃসন্দেহে এই সন্তান কোন ছোট ধরনের না, এটা কোনো দামি কোনো সন্তান হবে। জোরে কোন কথা ঠিক কি না?
আসিয়া কই এই সন্তানটারে আমার কাছে রাখতে হইব, বাঁচাইতেই হইব, এই সন্তান দ্বারাই আমার কাজে লাগবে রে। আসিয়া কই স্বামী গো এই সন্তানটারে মারা যাবে না, ছোট্ট বাচ্চা বসে নাই, আপনারা একটা থাপড় দিছে তাই দেখে কি মারা যাবে? কই কি কয় রে? ও বলে আমার না বুঝে দিছে, ও বুঝেই আমার মারছে। ও আমার কি বুঝেই মারছে। আসিয়া কয় না আপনাকে বুঝা মারে নাই। কয় না বুঝা মারছে। কয় না ও আপনাকে ও কিছুই বোঝে না, ছোট্ট বাচ্চা না, ও কিছুই বোঝে না। দেখেন এই আবার কান্না করতেছে, দুধ খাবে, ও মনে হয় দুধ খাওয়ার লেগে লাফালাফি করতেছে। আরে এইটুকু আঘাত পাই আপনার এই অবস্থা। ফিরাউন চিন্তা করতেছে কি করি রে, আসিয়া কয় বোঝে নাই, আর আমারে যে সর দিছে ও তো না বুঝা পারে, এভাবে মেরে পারে নাই। যার জ্বালা সে সেই জানে, মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ বিনে। কথা কোন ঠিক কিনা? এইবারে ফিরাউন কয় আসিয়া রে তুই বলস বোঝে নাই, আর আমি বলি বুঝা মারছে। এইবার আরে পরীক্ষা করতে হইব। তাফসিরের ভিতর উল্লেখ করা হয় পরীক্ষা করার জন্য ফিরাউন কয় পরীক্ষা করবো। আসিয়া কয় কেমনে করবান? কয় তাড়াতাড়ি যা দুইটা গোলা নিয়ে আসবি, একটা হলো আগুনের গোলা আর একটা হলো স্বর্ণের দলা। একটা আগুনের গোলা নিয়ে আসবি ও আসিয়া রে, আগুনের দলা যদি দেওয়া হয়, এই ছোট্ট বাচ্চা যদি আগুন ধরে তাইলে বুঝবো সে আমারে না বুঝা মারছে, আর যদি স্বর্ণ ধরে তাইলে বুঝবো আমারে ও বুঝেই মারছে। কি কথা বুঝতেছেন? তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুই না। আমি আবার এটা দলিল নিয়ে আইছি, আবার কমেন্টে যে না হুজুর কোনতে করে, আমি আবার মোবাইলে তুলে নিয়ে আইছি যে আবার যদি কথা কয় বন্ধুরা রে আমার। এইবারে ফিরাউন কই কোথায় রইলি জগৎবাসীরা রে, তাড়াতাড়ি আয়, একটা পেয়ালার ভিতর তাড়াতাড়ি স্বর্ণ সাজাইয়া দে, আর একটা পেয়ালার ভিতর আগুন ধরাইয়া দে, মুসার সামনে দে, এই পাগলের সামনে দে, তাড়াতাড়ি দে। এই ছোট্ট বাচ্চা যদি আগুন ধরে রে তাইলে সে বাজবে, আর যদি স্বর্ণ ধরে তাইলে ওর খবর আছে। এইবার চাবুক নিয়ে আসো, ছুরি নিয়ে আসো, তাড়াতাড়ি আমার সামনে রেডি করে ফেলাও। এইবার মুসা নবীর সামনে গো ছোট্ট বাচ্চার সামনে ছুরিটা দইরা দুইজন জল্লাদ দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। ছোট্ট বাচ্চার সামনে যখন আগুন দেওয়া হয় রে ভাই, আরে স্মরণ দেওয়া হয় রে, মুসা নবী এইবার আগুনের গায়ে হাত না দিতে গো স্বর্ণের গায়ে হাত দিতে যাইতেছে। আল্লাহ কয় জিবরাইল আমার পাগল তো এইবার আগুন ধরবে না, ও তো ধরবে স্বর্ণ, তাড়াতাড়ি যাস পারে। আল্লাহু আকবার কম। স্বর্ণে জানে, কারণ এই মুহূর্তে যদি স্বর্ণে হাত দেয় তাইলে তো বেঈমান তো ইমানের স্বাদ বুঝবে না, ও তো ডাইরেক্ট মাইরেই ফেলাবে। কথা কোন ঠিক কিনা? বাঁচানোর মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে। 29 নম্বর পারায় সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠায়, 29 নম্বর পারায় সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠায় 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাস সাবআ সামা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? বন্ধুরা রে আমার। এইবার মুসা নবী যখন হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ কয় জিবরাইল আমার মুসা যেন স্বর্ণে হাত না দিতে পারে, তাড়াতাড়ি যাও হাতটা ধইরা পালাইবা। মুসা নবী যখন স্বর্ণের দিকে হাত বাড়াইয়া দিছে গো ফিরাউন কয় কাম হইছে দেখ, মানে হাতটা কি যাচ্ছে, এমন সময় জিবরাইল আইছে। আল্লাহু আকবার কোন। আরে জিবরাইল আইছে রে ভাই, মুসা নবীর হাতটা টাস করে দইরা পালাইছে। হাতটা দইরা এইবার আগুনের ভিতর দিছে ঢুকাইয়া। মুসা নবী এইবার আগুনটার দইরা রে ভাই টান দিয়া মুখের ভিতরে নিয়ে কামড় দিছে। আল্লাহু আকবার কোন। কিসে কামড় দিছে? কথা বুঝতেছেন মনে হয়, না বুঝেন নাই? বুঝতেছেন তো?
আমি খালি ওয়াজ করবো, আপনারা বুঝবেন না, সে ওয়াজ করার দরকার নাই। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? চোখে কি ঘুম এসে গেছে? ঘুম লাগতেছে? রাত দেখেন বাজে 2টা, এখন পর্যন্ত ঘুমে নাই। মনে হচ্ছে এখন আমরা মাগরিবের পরে বসছি, এরকম একটা পরিবেশ লাগতেছে না? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। মুসা নবী যখন এইবার আগুনের ফুলকিটা মুখের ভিতর লাগাইয়া দিছে, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আপনারা পাইছেন কিনা তা জানি না, আমি বলতেছি কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, মুসা নবীর জিহ্বা পুইরা গেছে রে ভাই। এই জন্য জিহ্বাটা পুরার কারণে মুসা নবী তুতলায়া তুতলায়া কথা কইতো, আল্লাহু আকবার কম। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয় ওনে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী যখন আগুনে কামড় দিছে রে, জিহ্বাটা গেছে পুইরা। ফিরাউন কি হইলো? হ্যাঁ, সে তো হাত বাড়াইলো স্বর্ণের দিকে, আর হাত টাস করে ঘুরাইয়া আগুনের ভিতর দিয়ে আগুন কামড় দিছে। তাহলে তো আমার বুঝা সওয়া দেয় নাই। আল্লাহু আকবার কোন। বাঁচানোর মালিক কে? মনে আছে রে? বাঁচানোর মালিক কে? আর একটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। এইবার ফিরাউন কই, এই আসিয়া তোর কথা না ঠিক, এ তো আমার তাহলে বুঝা মারে নাই, কিন্তু বুঝা মারে না তাই এরকম বুঝা মারে নাই তাই এরকম। আর ও যদি বুঝা মারে তাহলে আমার কি হবো? কথা বুঝতেছেন তো? বুঝা মারে নাই তাই আমার বাম কানটা একবারে শেষ করে ফেলাইছে। আর যদি বুঝা মারে তাহলে তো আমার খুঁজেই পাওয়া যাবে না। আবার ওর যে এখন মারমু তাও তো মারার কায়দা নাই। মানুষে কবো যে ছোট্ট বাচ্চারা তো রাগ করে মেরে আলিছে, তাহলে কোন দিকে যাই? উপায় নাই। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কান্নাকাটি করে রে ভাই, দুধ দিতে হইব, দুধের প্রয়োজন। এইবার আসিয়া কয় কারে দেব কারে দেব, দাসীর কাছে দেয়, এইবার কাজ হয় না, আরেকজনের কাছে দেয়, কাজ হয় না। মুসা নবী চায় দুনিয়ায় অন্য কোন মা চাই না রে, আমার জনম দুখুনি মায়ের দুধ পান করব। আল্লাহু আকবার কোন। আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন কে? এইবার মুসা নবী কান্দে, দুধের জন্য কান্নাকাটি করে। এইবার দুধ পাবে কোথায়? দুধ পাওয়া যায় না, যারে দেওয়া হয় তার দুধ খায় না। এইবার মুসা নবীর কান্নাও থামে না। আসিয়া পাগল পারা হইয়া কান্দে, আরে কয় স্বামী গো, আপনি একটু খবর করে দেন, এই সন্তানটার যে দুধ পান করাইতে পারবে, এই সন্তানটার যে লালন পালন করতে পারে, তারে আমরা ডাবল বেতন দেব। আল্লাহু আকবার কোন। কম বেতনে হবে না, কি বেতন?
ডাবল বেতন। এইবার জনম দুঃখনি মায়ের কানে খবর চইলা গেছে রে ভাই। জনম দুঃখনি মা সন্তানটারে খাওয়ানোর জন্য অন্য মহিলারা যারা সিরিয়াল ধরছে, মুসা নবীর মাও সেই সিরিয়ালে দাঁড়াইছে। আল্লাহু আকবার। সবাই দাঁড়াইছে, ডাবল বেতন নিবে রে ভাই। মুসা নবীর মা সিরিয়ালে দাঁড়ায় কয়, মালিক রে বেতন চাই না, বিনা বেতনে চাকরি করতে চাই। এই আপনারা মনে হয় আমার ওয়াজই বুঝতেছেন না, আওয়াজ দেন না গে ভাই, কষ্ট হইতেছে নাকি? শেষ করে দেবো আমি? 2 ঘন্টা তো হয়ে গেছে, কি কোন? হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ পাইলাম না। দেখেন হ্যাঁ আপনি ঘরে পক্ষে, তাহলে একটু আমাকে একটু বাঁচানোর জন্য কবুদি হতে, তাহলে শেষ করেই দেন। হ্যাঁ কয়ে চলুক, চলবো। আপনারা কি আমার কথা বুঝতেছেন তো? আমার পরীক্ষা নিলে আপনারা পাশ করতে পারবেন তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই শ্রোতা ঠিক, সব ঠিক, কথা কোন ঠিক কিনা? বাবা আওয়াজ দিতেছে আবার জোরে, তার মানে বুঝছি ওয়াজ করাই লাগবে। আমি যে নাবার মতো মনে হয় কায়দার পাবন না। তো যাই হোক, আলোচনাটা তো চলতেছে নাকি? মা কি চায়? বিনা বেতন। কি চায়? আর সব মহিলারা দাঁড়াইছে বেতনের জন্য, আর মুসা নবীর মা দাঁড়াইছে বেতন ছাড়া চাকরি করতে চায়। আল্লাহু আকবার কম। দেখেন মায়ের মন কি, মা চিন্তা করে আল্লাহ চাকরিটা আমার দিও, বেতন পাইবার না পাই আমার বেতনের দরকার। আমার পাগলটারে যদি আমি দুধ পান করাইতে পারি, আমি জনম দক্ষিণী মা, আমার জীবন ধন্য। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে, আমার সব মহিলা বেতনের জন্য পাগল পারা, কিন্তু মুসা নবীর মা বেতন চায় না রে ভাই। সে চাই সন্তানটারে যেন দুধ পান করাইতে পারে। আল্লাহু আকবার কোন। এখান থেকে আবার আরেকটা ওয়াজ শুনে নেন। একটা মা 10টা সন্তানকে লালন পালন করে ঘরের ভিতর জায়গা দিছে। কথা কোন ঠিক কিনা? মুরব্বী আপনারা কয় ভাই? 3 ভাই। বোন একটা, 4টা হলো। আপনি যখন ছোট ছিলেন আপনাদের ঘর কয়টা ছিল? দেখেন 4 ভাই বোন, একটা ঘর ছিল। ছিলেন তো রে নাকি আমার হাতে আইছে? আবার পরে কইনা যে হুজুরের পক্ষের লোক, হুজুরের পক্ষে কথা কইছে, আপনাদের লাগে। একটা মা 10টা সন্তান রে একটা ঘরের ভিতর জায়গা দিতে পারে। সেই 10টা সন্তান বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক হয়, মার জন্য একটা রুম নাই। আওয়াজ দেও না কে? এগুলি করলে তো তোমাদের কাছে খারাপ লাগবে, আমি জানি। আল হক মুররুন, সত্য কথা দিতে লাগে। কথা কোন ঠিক কিনা? আর বলো এখন ঘরের ভিতর শান্তি নাই। এই ওই পোলাবান, এই 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 টুপিওয়ালা, তোর এনে যদি ডাক দিতে এতক্ষণ লাগে, তোর বিয়ে বাড়িতে কবুল করতে যে কয়দিন লাগবে আল্লাহ জানে। ভালো করে আর শোনো, এই যে মানুষ ফোন দিয়ে খালি কয় হুজুর বউ থাকে না, 15 দিনে 1 মাস না যাইতে বউ বলে যায় খালাতো ভাই তালতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে দৌড় পারে। এগুলি বন্ধ করা লাগবো, তাবিজ দিয়ে যাও। ভালো করে আর শোনো। হ্যাঁ, এমন আমল আছে, এমন আমল আছে যদি আপনি করতে পারেন, আপনার স্ত্রী জীবনে কোনো দিন মানে বাসর ঘরে যা করা লাগবো, এখন বলে হবে না। বাসর ঘরে যা এই যে মাথার চুলটা সামনের দিকে টান দিয়া এমন একটা সূরা আছে, এই যে কোরআনের ভিতর আছে, এই যে কোরআনের ভিতর আছে, পয়রা স্ত্রীর চুলের উপরে একটা ফু দিবা, সারা জীবন তোমাকে পাগলের মতো আই লাভ ইউ বলবে। কোনো দিন কালাতো ভাই তালাতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় হ্যালো আমার ঘরে সুখ নাই এটা কব না। তুমি খাওন দাও না দাও যা দাও তাতেই সে তোমার পিছনে পিছনে পাগলের মতো ঘুরবে। আমল জানার দরকার আছে না নাই? এখন তো কিছু আছে, এখন খুব ভালো লাগে, এতক্ষণ তো আওয়াজ দিলা না। এখন যারা বিয়ে করছে ওরা চিন্তা করতেছে হুজুরে আগে আসলো না কে, তাই না মুরব্বী? ওই দিন মুরব্বী আবার হাসতেছে, হুজুর আর কইলেও কি না গেলেও কি নাই।
যারা বিয়ে করছে এরা চিন্তা করতেছে যদি এই হুজুরকে আগে পাইতাম বিয়ের আগে তাহলে কাম হইতো, তাই না? হ্যাঁ, আপনারা যারা বিয়ে করছেন এমন একটা আমল আছে, এমন একটা আমল আছে আপনারা আজকে যা ঘরের ভিতর চালু করবেন। স্ত্রীর গায়ে এমন একটা জায়গা আছে শরীরে, ওই জায়গাটায় খালি হাত দিবেন, এই ডাইন হাতটা দিয়া একটু আদর করবেন ওই জায়গাটা একটু, মানে বুঝতেছেন তো কি করা লাগে? হ্যাঁ, যা করার করবেন, খালি হাতটা দিবেন, ওই জায়গাটায় হাত দিবেন, দিয়ে যদি আপনি ঘুমাইতে পারেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, আমার নবী বলছে ওই জায়গাটায় আদর করলে সেই সব পাইবে। কে রে? আওয়াজ দেয় না কে? এই যারা বিয়ে করছে আমলটা শোনার দরকার আছে না নাই? এই হ্যাঁ, আগে তো আওয়াজ দিলে না, এখন দিতে চাও না? আমি আমল এখন কম না, আমার ওয়াজে কথা বলতে হবে, যদি দেখি যে না কথায় কাজে কাজে মিল আছে তাহলে লাস্টে কয়ে দিব, আর নাইলে আমি কমো না। আর যদি আমল জানবে চাও তাহলে এক একজনকে কয়ে দেবো, এক একজন আমাকে 10,000 করে টাকা দেওয়া লাগবো। কি এই যে ওয়াশ করে যাই আর খালি ফোন দেয় গুতাগুতি করে, হুজুর একটু কোন। হ্যাঁ, ধীরে ধীরে আসি, আল্লাহ কবুল করুক, সবাই কর আমিন। এইবার মুসা নবীরে বাঁচাইছে কে? আর একটু জোরে বলেন কে? মুসা নবীর মা চাকরি করতে চাই বেতন ছাড়া, কথা কোন ঠিক কিনা? আমাদের মাও তো আমাদের চাকরি করছে, বেতন নিছেনি? এই যে লাইনে আইছি, জনম দুঃখনী মা তোমার আমার চাকরানি ছিল, এত খেদমত করলো, পায়খানা পর্যন্ত প্রস্রাব পর্যন্ত পরিষ্কার করে মা এত সুন্দর করে আমাদেরকে যত্ন করে লালন পালন করছে, সেই মায়ের বেতন দিছেনি? আপনারা দিছেন? কথা কোন নাকি দিছেন? আর আমার যুবক ভাইরা, এই ওই আইসো না, একটু এদিকে লক্ষ্য করো। এখন বিয়ে করো নাই তো, বিয়ে করে ঠেলা বুঝবে, কত দানে কত চাল। ওই যে এখন গান বেড়েছে, বিয়া করছি জ্যান্ত মানে মরা, না কি জানি কয়, বিয়া করা মানে জ্যান্ত প্রাণে মরা। আরে বিয়া কইরা বউ রাইখা যায় না একটু নরা, বিয়া করা মানে জ্যান্ত প্রাণে মরা। আমার ডেকোরেটর ভাই খুব খুশি। এই বিয়া করছো জানতো মানে মরছো না, এটা ভুল। আমি আজকে প্রমাণ দিয়ে যাব, ভালো করে শুনে নাও। তোমার ঘরে শান্তি আসবে, তুমি যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবা, তোমার বউয়ের কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না, তোমার বউ তোমার এত টিভিতে ধরে রাখবে না। যদি তুমি আমলটা জানতে পারো, কাজটা করতে পারো, তোমার ঘরের ভিতরে আছে টিভি। কি আছে? কথা কয় না কে? এলাকায় কি টিভি আছে? ডিজেল লাইন আছে, ওয়াইফাই আছে, চলেনি? স্ক্রিন টাচ মোবাইল আছে, ন্যাংটা ছবিও চলে। কথা কও না কে? আবার কোন আছে যারা স্ক্রিন টাচ মোবাইল চালায়, দেখো গা খুঁচায় খুঁচায় খালি প্রোফাইলে লক করা আছে না নাই? এই ঠিক কইতেছিস, আবার আবার এবার চাষ কে? তুই তো টাকার ভিতর ভেজাল আছে। বাপের টাকা দিয়ে মোবাইল কিনে সেই মোবাইল তুই লক করে রাখোস? হ্যাঁ, পারলে নিজে একটা মোবাইল কিনে তারপর লক করিস। এ ভাই, সন্তান মোবাইলের জন্য বাবা মায়ের কাছে দাবি করে আত্মহত্যা করে, এরকম আছে না নাই? আবার এই মোবাইলটা নিয়ে এই যে খেলাধুলা বের হয়েছে, এই মোবাইলে জুয়া খেলে, আছে না নাই? কত মায়ের বুকটা খালি হয়েছে, কত মায়ের সন্তানগুলো এই জুয়ার ভিতর ঢুইকা শেষ মুহূর্তে বাপের গলে মায়ের গলায় ছুরি চালাইছে। প্রমাণ আছে না নাই? আর এরকম বেয়াদবি করা যাবে? জুয়া খেলা যাবে? অশ্লীল গান দেখা যাবে? আবার কবে হুজুর ওয়াজ করে বলেন এটার ওয়াজ এই যে কোরআনে আছে, আপনারা বলতেছেন না, আবার আছে কি না আছে? হুজুর এমনি এমনি বলতেছে। সূরা নূর আয়াত নম্বর 24, আপনারা ভালো করে খুলে দেখেন। সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ বলছে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে এই হাত দিয়ে তুমি মোবাইলে কি গুতাইতে চাও, এই হাতে একদিন সাক্ষী দিব। কথা কন না কে? আর তুমি যে এই যে ঘরের ভিতর টিভি রাখছাও, এই টিভি যতদিন তোমার ঘরে থাকবে, যতদিন চলবে টিভি, ততদিন ভালো হবে না তোর বিবি। কারণ সারা দিন তোমার বিবি দেখে সিরিয়াল, নায়ক শাহরুখ খান, সাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখে আইছে কাল হাসান।
আমি খালি মহিলাদের বিরুদ্ধে বলি মহিলাদের বিরুদ্ধে কি মহিলাদের দোষের সাথে তোমার দোষ বেশি, কথা কোন ঠিক কিনা? কারণ তুমি টিভি দিছাও, মহিলা সারাদিন দেখে টিভি, এবার আর ভালো লাগে না। আর রাইতে হওয়ার সময় তুমি তো আইসো কামলা বেচা, তুমি তো আইসো ভ্যান চালাইয়া, তুমি তো আইসো যে রূপসা ঘাটে নৌকা চালাইয়া। আর নায়ক শাহরুখ খান শাকিব খান ওর চেহারা তো কত সুন্দর, মেয়েটা সারাদিন দেখে নায়ক শাহরুখ খান শাকিব খান, আর রাইতে হওয়ার সময় এসে ডেকোরেটারের মতো কালাসান। আর ডেকোরেটার মালিক যা কয় এই একটু ভাত বাইরে দাও, কয় তোমার কি হাত নাই বাইরে খাও। আবার হওয়ার সময় কইছে একটু এই দিক গরু, কয় ও ডিস্টার্ব করে না, ভালো লাগে না। মানে কি ও চিন্তা করে সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। তাহলে টিভি চলবে না বন্ধ হবে? সরে ঘর চলবে না বন্ধ হবে? আমি বইলা দিলাম তোমার ঘরের যদি সিরিয়ালটা বন্ধ করে তোমার ঘরের ভিতর যদি কোরআনটা চালু করতে পারো, এই মা বোনেরা ভালো করে শুনে নাও। এখন তো তোমাদের কথা বললে তোমরা কষ্ট পাও, কিন্তু কষ্ট হয় না, ভালোর জন্য বলতেছি। আগেকার মহিলাদের সাথে এখনকার মহিলাদের কোনো মিল নাই, কথা বল না কে? আগেকার মুরব্বীরা যখন বিয়ে শাদী করছে, বিয়ে করে বাসর করে যাইয়া তারা বাসর করে যায়, স্বামী স্ত্রী মধুর আলাপ করছে, নামাজ পড়ছে, জিকির করছে, তারা মধুর কথা বলছে। ফরজ গোসলের টাইম হইলে তারা ফজরের নামাজের আগে যায় ফরজ গোসল করছে, লজ্জার ক্ষেত্রে সবার আগে ঘুম থেকে ওইটা ফরজ গোসল কইরা নামাজ পইরা ওই মেয়েটা যাইয়া ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে। আর এখনকার লাখ সাহেবের বিটিরা 10টা বাজে তার ঘুম ভাঙে না। আর তোমরা যারা ঠিক করতেছো তোমার দোষ আছে, তোমরা পাউসি বিদে ধরে রাখো। আর 3 দিন পরে না যাইতে কয় হুজুর ঘরে শান্তি নাই। বেটা তোর ঘরে শান্তি আসবো কোন থেকে রে? তোর ঘরে নাই কোরআন তেলাওয়াত, তোর ঘরে নাই নামাজ, তোর ঘরে কোনোদিন শান্তি থাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? এবার টিভি বন্ধ হবে, কোরআন তেলাওয়াত চলবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার মুসা নবীর মা কান্দে আর কয় মালিক গো টাকা চাই না, পয়সা চাই না, মালিক গো আমার সন্তানটারে আমি আত্মা বইরা খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কম। এইবার মুসা নবীর মা সিরিয়ালে দাঁড়ায়া রইছে গো। যতগুলো মায়ের কাছে যখন মুসা নবীরে তুইলা দেওয়া হয়, কোনো জায়গায় কান্না বন্ধ হয় না। মুসা নবীর মায়ের কাছে যখন দিছে রে ভাই, মুসা নবীর মা সন্তানটারে পাইয়া যখন বুকের ভিতর আনজায়া নিছে রে, মুসা নবী কান্না বন্ধ করে দিছে। আল্লাহু আকবার কর। এই 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 না ওয়াক করতেছে না, মানে ফিরাউন আসে করতেছে। এই দেখ না, আমি হেগারের কথা বলছি না, মানে ফিরাউন আসে ডাক দিয়ে, আসে মোর বসে রয়েছে তো, আসে ডাক দিয়ে দেখ এতগুলো মা কোলে নিছে, কারোর কাছে কান্না থামে নাই, আর ওই মহিলার কাছে কান্না থেমে গেছে। এটা চাকরি দে, সোয়ার লাগুন না, এটা কি দে? চাকরি দে, কি দে? আসিয়া কয় তার বেতন, ডাবল বেতন, সোয়ার লাগুন। মুসা নবীর মা কান্দার কয় আল্লাহ গো আজকে আমার জাদুরে পাইছি, আমি চাকরির জন্য আসি নাই, বেতনের জন্য আসি নাই। ও মালিক রে তোমার নীলা খেলা বোঝা যায় না, আমার সন্তানটারে আমি ফ্রি ফ্রি দুধ খাওয়াইতে পারলে আমি খুশি হইতাম। আমার সন্তানটাকে খাওয়াইতে যাইয়া আমি মায়ের যদি আরো কষ্ট করতে হইতো, আরো যদি টাকা দিতে হইতো তাও দিতাম, কিন্তু তোমার বিচার বুঝি না। সবাই চাই যেই বেতন তার সে আমারে দাও বেশি বেতন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নীলা খালা বোঝা যায় না। মুসা নবীর মা খুশি হইয়া গেছে রে, এইবারে চাকরি শুরু হয়ে গেছে গো। মুসা নবীরে দুধ পান করায়, এইবার মুসা নবীরে রাত্রিতে এইবার যখন আসিয়া নিয়ে যায়, আল্লাহু আকবার কোন। আসিয়ার তো সন্তান নাই, আসিয়া এইবার মুসা নবীরে বুকের ভিতর আনজা মনের মতো করে আদর করে। জাদু রে ও জাদু তোমার দিকে তাকাইলে মায়া লাগে, ও জাদু তোমার আদর করতে মজা লাগে। এইবার ফিরাউন এবং আসিয়া দুইজনের মাঝখানে যখন মুসা নবীরে শোয়াইছে রে ভাই, আর একটা ঘটনা আছে কম নাকি, একটা খেলনা কিনি, একটা খেলনার একটা খেলনার জন্য একটা চাবুক দেওয়া হয়। কোন কোন রেওয়াতের ভিতরে উল্লেখ করা হয় খেলনার জন্য একটা ঢাল দেওয়া হয়।
ওইটা দিয়ে ফিরাউন এমন ধর একটা বাড়ি দিছে, ফিরাউন রাত 1টার পরে চিক্কুর পারতে ঘর থেকে বেরোইছে। করছে রে কি আসিয়া কয়, স্বামী গো ছোট্ট মানুষ বোঝে নাই, এই একটা বাড়ি দিছে এরকম করতেছেন। ফিরাউন কয় খাইছে আমি সে জ্বালা বুঝি রে, তোরে বুঝবো কেমনে। এইবারে ফিরাউন কয় এটার বাড়ি তুই একটা খা। ছোট্ট বাচ্চা যখন আসিয়ার গায়ে আঘাতে করে রে ভাই, আসিয়া কয় স্বামী গো কিছুই তো হয় না, আল্লাহ আকবার কোন। আরে ফিরাউনের যখন আঘাতে করা হয় রে ভাই, আমার আল্লাহ মুসা নবীর শক্তির সাথে আমার আল্লাহর কুদরতি হাত লাগাইছে, ফেরেশতার হাত লাগাইয়া ওইখানে একটা শক্তি প্রয়োগ করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায়। হ্যাঁ, ওই ঘরের ভিতর ফিরাউনের ঘরের ভিতর মুসা নবী বড় হয়, আল্লাহ আকবার কর। আবার ফিরাউনের ঘর থেকে মুসা নবীরে মায়ের করে ফিরিয়ে দেয়। বন্ধুরা রে আমার এইবার ফিরাউনের কালেমার দাওয়াত দেয়, আল্লাহ আকবার কর। হিদায়াতের মালিক কে? মাইয়া হাদি আল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিল ফালা হাদিয়া লা। প্রত্যেকটা জুমায় প্রত্যেকটা ইমাম এই হাদিসটা পড়ে। আল্লাহ রাসূল বলছে মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না, কথা কোন ঠিক কিনা? আর যারে আল্লাহ হিদায়াত দেয় না কেউ তারে হিদায়াত দিতে পারে না। মুসা নবী দাওয়াত দেয় ফিরাউন কালেমা পড়। ফিরাউন কয় আইনো লাইক, আমি তোরে পছন্দ করলাম না, আনা রব্বুকুমুল আলা, আমি নিজেই খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। এইবার ওরে জুতা দিয়ে পিটানো হইব। শুনবেন নি ঘটনাটা? কি দিয়ে পিটাইব? জোরে কোন কি দিয়ে? মুসা এই তাফসীরে নুঈমের ভিতর উল্লেখ করা হয়, মুসা নবী কয় যে এখনো সময় আছে কালেমা পড়। কয় পড়মু না, এরকম জেদের লোক আছে না নাই? কথা কোন না কে? মুসা নবী কয় আল্লাহ গো তুমি কও দাওয়াত দিতে, কিন্তু বেঈমান তো ইমানের সাথে বোঝে না। আল্লাহ এতবার দাওয়াত দিতেছি, ও খালি কয় ও নিজেই খুদা নিজেই খুদা, তো একটু খুদা না গাদা একটু প্রমাণ করে দেওছে। আল্লাহ কয় কিভাবে করবো? মুসা নবী কয় তাহলে একটা কাজ করো, গজব দেও, গজব দিয়া ওরে আজাব গজব দিয়ে ওরে ধ্বংস করে দাও। আল্লাহ কয় ঠিক আছে যা, আর একবার ওরে দাওয়াত দে, বলে দে যদি ও দাওয়াত নাই মানে রাইতে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিব। আল্লাহ ধ্বংস করতে পারে কি পারে না? মুসা নবী যা করতেছে, এই ফিরাউন হন, এতদিন যাই করছস পাগলামি করছস, আজকে শেষ দাওয়াত। এখন যদি তুই মানুষ তাহলে তোর কপাল ভালো, আর যদি না মানুষ আল্লাহ কিন্তু রাইতে গজব দিব। কি দিব? জোরে কোন। তাফসীরে নুঈমের ভিতর বিসমিল্লাহ তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, মুসা নবী কয় ফিরাউন রে এখনো সময় আছে রে, তাড়াতাড়ি 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 কালেমা পড়ো। বলে না না আমি কালেমা পড়বো না। মুসা নবী কয় ও ফিরাউন আজকে যদি কালেমা না পড়ো রে আমার আল্লাহ কিন্তু গজব দিব রাইতে। কি দিব? জোরে কোন, আরো জোরে। এইবারে ফিরাউন কয় মুসা রে ও মুসা আমি তোমার কালেমা পড়বো না, তোমার মালিক রে বইলা দাও যত পারে গজব দিক দেখি কি করতে পারে, যাও যাও যাও। মুসা নবী কয় কি রে বেয়াদবের বেয়াদব, বেয়াদব দেখছি ওর মতো বেয়াদব তো দেখি নেই। হ্যাঁ এবার কিভাবে আমার হাতে ব্যবহার করে? আল্লাহ কয় কান্দিস না, আমি আল্লাহ গজব দিব রাইতে। কি দিব? জোরে কোন, গজব দিব। মুসা নবী এইবার যখন প্রকাশ করে দিছে রাইতে গজব হইব, ফিরাউনের দলবল যতগুলো লোক ছিল সবাই কইতেছে খোদা তুমি যে আমাদের খোদা, তুমি যে আমাদের নেতা, ভালো করে শোনো। মুসা নবী যেহেতু কইছে রাইতে গজব হইব, কারণ নবী তো মিছা কথা কয় না, আর মুসা নবী যেহেতু কইছে তাহলে গজব হইবই। অতএব আমরা থাকবো না, তুমি থাকো, কিন্তু আমরা নদী পার হয়ে ওপার যা বসে থাকবো। সব চলে গেছে, নদী পার ওপার চলে গেছে। এইবার এই বেঈমানে একা একা ঘরের ভিতর বসে রয়েছে। নাম কি? অত ভালো করে কোয়া লাগবো না, ফিরাউন না, কন একসাথে কন। হ্যাঁ বন্ধুরা রে আমার মুসা নবী রাত্রেতে এইবার অপেক্ষা করতেছে, রাত 12টা পার হয়ে গেছে। আল্লাহু আকবার কন।
গজব হয় না। মুসা নবীর টেনশন বাড়ছে না কমছে? মুসা নবী কয় আল্লাহ তুমি তো কইসাও গজব দিবা, আল্লাহ যদি গজব না দাও এই ফিরাউনের দল বলেরা সব মানুষেরা কইব নবী মিছা কথা কয়। হ্যাঁ, এইবার মুসা নবী কান্দে রে, 12টা পার হয়ে যায় গজব নয়। মুসা নবী এইবার কান্দে আর মোনাজাতের ভিতরে কয় রব্বানা রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ কয় কামুব না। কয় কে? তুমি না কইছিলে যে গজব দিবা, আর একটু দেরি করো। কয় কয়টা পর্যন্ত? কয় 2টা বাজুক। রাত 2টা তো বাজেই গেছে। হ্যাঁ, গজব না দিল না তো, হ্যাঁ, গজব আহে নাই তখনো, নয় গজব শুনতে হবে। আল্লাহ এ খুলনার জমিনে এত ওয়াজ চলে। কেদা ভাত বুত কিছু নিয়ে আসিস, খামু আর গোপনে ওয়াজ করবো, তাছাড়া উপায় নাই। মুসা নবী কয় আল্লাহ তাহলে গজব দিবা কখন? কয় 2টা বাজুক, এত তাড়াতাড়ি করু গা। মুসা নবী কয় আল্লাহ তুমি যদি গজব দাও আলহামদুলিল্লাহ, না দিলে কিন্তু আমার শেষ। বলে কে? কয় তুমি তো কইসাও যে গজব দিবা, আমি এটা প্রকাশ করে দিছি। এবার তুমি যদি গজব না দাও সকালবেলা সব আমার বাড়ির চারপাশ দিয়ে দাঁড়ায় কব নবী মিছা কথা কইল কে? আল্লাহ গো মালিক আমারে তুমি মিথ্যাবাদী বানায়ো না, হাসরের ময়দানেও কইব মুসা নবী মিছা কথা কইছিল। আল্লাহ গো আমারে তুমি মিথ্যাবাদী বানায়ো না। এই বইলা মুসা নবী 2টা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ গজব দাও গজব দাও। এ আমার রূপসা থানাবাসীরা, এ আমার খুলনা জেলাবাসীরা এই ওয়াজটা আমার পাইবা কোথায়? তাফসীরে নঈমের ভিতর বিসমিল্লাহর তাফসীর পড়লে আমার ওয়াজ পাইবা। আল্লাহু আকবার কোন। নাকি সমস্যা আছে? দলিল দিয়ে কথা বললে সমস্যা আছে? ওয়াজ সহজ। এইবার মুসা নবী যখন বলে আল্লাহ তাড়াতাড়ি গজব দাও, কয় 2টা, আবার 2 ঘন্টা অপেক্ষা করে আল্লাহ কি এত তাড়াহুড়ো করো গে? কয় আল্লাহ যদি গজব নাই দাও তাহলে তো সকালবেলা যে কি হইব, সারা এলাকার মানুষ কইব নবী হলা একটা নবী, তুমি নবীও মিছা কথা কইলা। হ্যাঁ, তখন আমি কি জবাব দেবো? আল্লাহ তুমি বলছে দেয় তো আমি বলছি, তাছাড়া তো আমি বলতাম না। আল্লাহ গজব দাও, আল্লাহ গজব দাও। আল্লাহ একবার কন। আল্লাহ কয় মুসা রে 2টা যেহেতু পার হয়েছে ঠিক আছে, 2:30টার ভিতর গজব দিয়েই দিব নাকি? আর আধা ঘন্টা না, আর আছে 9 মিনিট। তুই এই দেখেন এই যে 2:21 বাজে। হ্যাঁ ও তো 9টা বলতে হবে না। হ্যাঁ বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার আল্লাহ কই মুসা রে আরে কান্দিস না রে মুসা, আর চোখের পানি ফালাইস না। ও মুসা আমি আল্লাহ গজব দেওয়া শুরু করলাম। আল্লাহু আকবার কোন। আল্লাহ এইবার তুফান দিছে। কি দিছে? তুফান দিছে, তুমুল বাতাস শুরু হয়ে গেছে। মুসা নবীর এইবার আনন্দ লাগছে না কমছে? আনন্দ বেশি লাগে গেছে। মুসা নবী কয় আল্লাহ খুব খুশি হয়েছি, কারণ আমার তার কেউ মিথ্যাবাদী করবো না। কথা কোন ঠিক কিনা? মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক তুমি গজব দিছো আর আমারে কেউ মিথ্যাবাদী কইব না। দেখি কিরকম গজব দাও। ডাইনের দিকে তাকায়া দেখে ডাইনে যত বাড়ি ছিল সব উড়ে উড়ে যাইতেছে। আল্লাহু আকবার কোন। সব বাড়ি ঘর উড়ে উড়ে যাইতেছে। তাহলে কি বাতাস কম দিছে? হ্যাঁ 180। আবার বামের দিকে তাকায় দেখে বামের বাড়িগুলো উড়ে গেছে, সব বাড়িগুলো উড়ে উড়ে যাইতেছে। একবারই যায় আর 10 বাড়ির পরে যায় পড়তেছে। এরকম ভাবে তুফান শুরু হয়ে গেছে। মুসা নবী একটা মুচকি হাসি দেয়া কয় আল্লাহ বাড়ি উড়াইছো তাতে কোনো দুঃখ নাই, কারণ আমারে তো আর কেউ মিথ্যাবাদী কইব না। কথা কোন ঠিক কিনা? মুসা নবী কয় আল্লাহ গো গজব দিছাও আমারে আর কেউ মিথ্যাবাদী বলবে না। এইবার দেখি ফিরাউনের কি হইলো, ওর অবস্থাটা দেখা লাগবো না? হ্যাঁ এইবার গুইরা উঠে ফিরাউনের বাড়ির দিকে চায় দেখে যে ডাইনের বাড়ি উড়ে গেছে, বামের বাড়ি উড়ে গেছে, ওর বাড়িতে বাতাসই লাগে না।
ওর বাড়ি কি বাতাসে লাগে। বাতাসি লাগে না, কারণ আছে না নাই? আছে। একসাথে কোনো আছে না নাই? আমার তোমার আমল নাই। ফিরাউন একটা বেঈমান, কট্টা কাফের, ও আল্লাহরে এত ভালোবাসে, ওর ঘরের ভিতর এমন একটা এসএম রাখছে যার কারণে আল্লাহ ওই ঘরের ভিতর গজব দেয় না। আর আমাদের ঘরের ভিতর রাখি অমুক তমুক আই লাভ ইউ, অমুক তমুক আই লাভ ইউ, আবার আসবেন, ধন্যবাদ, ঈদ মোবারক, ওডা হেডা, কথা কয় না। দরজার সাথে আছে না নাই? জানালার সাথে আছে না নাই? আর দেখেন বেঈমান, কট্টা কাফের বেঈমান, হ্যাঁ ঘরের দরজার সাথে কি লেখছে দেখেন। এই জন্য তাফসীরের ভিতর উল্লেখ করা হয় ফিরাউনের ঘরে আল্লাহ গজব দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়, ফিরাউন ওর ঘরের ভিতর গজব লাগে না? মুসা নবীকে আল্লাহ ওর ঘরে তো কোনো গজব নাই, ওর ঘরে তো বাতাস লাগে না। কয় না, ওর ঘরে তো আমি আল্লাহ বাতাস দিব না। কয় কারণ কি? কয় ওর ঘরের ভিতর আমি আল্লাহর নাম আছে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় রূপসারি বইয়ের দোকান, খুলনারি বইয়ের দোকান, সিরাজগঞ্জ বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুরে ছাই হইল কোরআন পড়ে নাই। আওয়াজ দেয় না, কমই না, চলবো। আরে পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুরে ছাই হইল কোরআন পড়ে নাই। যেমনি ছিল তেমনি আছে, যেমনি ছিল তেমনি আছে, একটি পাতাও হয় নামলান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। কিভাবে পূর্বে কোরআন, কিভাবে পূর্বে কোরআন আছে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপাইয়া কোরআনে খানি, তারা ছাপাইয়া কোরআনে খানি, বাঁচাইব ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী কয় আল্লাহ ওর ঘরে গজব দাও না। কয় যা দেখ ওর ঘরের ভিতর কি আছে, কেন গজব দে না, যা। এইবার মুসা নবী যাইতেছে ফিরাউনের ঘর দেখবে। কি দেখবে? ফিরাউনের ঘর দেখবে। ফিরাউনের ঘর দেখার জন্য মুসা নবী যাইতেছে, আর ফিরাউন এইবার ঘরের ভিতর থেকে বের হইতেছে মোছে তেল দিয়া। ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? কথা বুঝতেছেন তো? ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? এইবার ফিরাউন মোছে তেল দিয়ে বের হইছে, ডাইনে বাড়ি নাই, বাবে কোনো বাড়ি নাই। ফিরাউন এবার মুসকে মুসকে হাসে, আবার দেখে মুসা নবী আইছে। এই ফিরাউন কয় কি কি ওর চাইছ কে? আপনি করে কই নাই? ফিরাউন কইতেছে মুসা নবীরে, ওর চাইছ কে? তুমি না কইলে গজব দিবে, তোমার আল্লাহ বলে গজব দিব। দেখো কিছুই করে পারে নাই। আমি যে তোমার কই যে আমি খুদা, দেখো এ প্রমাণ নেও। মুসা নবী কয় তোর ঘরে গজব দিল না, কারণ কি? তাফসীরে নঈমি বিসমিল্লাহর তাফসীরের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী কয় আমি তোমার ঘরটা দেখতে চাই। এবার যা ঘরের দরজার সামনে তাকায় দেখে ঘরের দরজার সামনে লেখা আছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুসা নবী দেখে কয় আল্লাহ
আর ঘরের সামনে তো একটা এসএম লেখা দেখি, বলে কি এসএম? বিসমিল্লাহ। আমি আল্লাহ এই বিসমিল্লার বরকতে, কারণ ওর কাছে ওর দাম আমার কাছে নাই, কিন্তু আমার নামের দাম আছে না নাই? আচ্ছা আমার নামের খাতিরে আমি আল্লাহ ফিরাউনের ঘরে গজব দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। কথা কোন ঠিক কি না? দেখেন কি বরকত, বিসমিল্লাহর কি পাওয়ার, কি ফজিলত, কি বরকত। মুসা নবীর জামানায় বিসমিল্লাহ দেওয়া হয়েছিল, আবার বিসমিল্লাহ উঠে নিছে, আবার আমার নবীর বেলায় আল্লাহ সেই বিসমিল্লাহ নাজিল করছে। জোরে কান সুবহানাল্লাহ। সব নবীরে কিন্তু এই বিসমিল্লাহ দেওয়া হয় নাই। ওয়াজ তো অনেক শুনছেন, এই বেদগুলো তো জানার দরকার আছে না নাই? অমল্লাজি খবর লইছনি বিসমিল্লাহ কয় প্রকারের পানি আছে সন্ধান জাননি, জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আর বিসমিল্লাহর ভিতর 4 রঙের পানি আছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাফসীরে নঈমির ভিতর উল্লেখ করা হয়, বিসমিল্লাহর তাফসীর পড়লে আমার রস পাইবেন। আমার নবী দয়াল নবী মায়ার নবী মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন মিরাজে যায়, যাওয়ার সময় বাইরে ভাই ডাইনে একটা নদী, বামে একটা নদী, উপরে একটা নদী, নিচে একটা নদী, আছে না নাই? আমার নবী কয় জিবরাইল রে, ডাইনে একটা নদী, বামে একটা নদী, উপরে একটা নদী, নিচে একটা নদী, 4 মুরন নদী আর নদী। এই নদীর স্রোত এত দূরে যায়, এত দ্রুত যায়, এই নদীর স্রোতের খবরটা আমি জানতে চাই। জিবরাইল কয় আর রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, ডাইনে একটা নদী, বামে একটা নদী, উপরে একটা নদী, নিচে একটা নদী, এই নদীর বেদ জানেননি? বলে কি? বলে একটা নদী হলো সরবাতান, বুখারী হাদিস, সরবাতান সাইগাতান লিশারিবিন, একটা হলো শরবতের নদী। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আসতেছে আমাদের মাঝে মাহে রমজান মাস, কি মাস? একসাথে কোন? রমজান মাস। এই মাসে আমরা সিয়াম সাধনা পালন করব। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই মাসে যারা সিয়াম সাধনা পালন করবে তাদের জন্য পুরস্কার আছে। এ বাজান এগুলি সব হাদিস আপনারা পড়ছেন, অনেকেই জানেন। আমি লম্বা ঘটনাটা সংক্ষিপ্ত করে বলবো। এই মাহে রমজান মাসে আমরা ইফতার করার সময় শরবত পান করি কি করি না? এই শরবতটা আমরা কি কেজি কেজি খাই? দাওয়াতে গেলে 1 গ্লাস পাই। কথা কোন ঠিক কিনা? 1 গ্লাস, এটা হয়েছে স্যাম্পল, এটা জান্নাতের খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। এই স্যাম্পল খাবার খাওয়ার পরে আপনি যদি একবার শুকরিয়া আদায় করতে পারেন, আমার নবী বলেছে যেই ব্যক্তিটা এই স্যাম্পল খাবার একবার খায়া শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার জন্য জান্নাতের ভিতর সরবাতান সাইগাতান লিশারিবিন, ওই ব্যক্তিটার জন্য জান্নাতের ভিতর শরবতের, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য এক একটা করে নদী থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিতে রাজি আছেন তো? সবাই রাজি? ইনশাল্লাহ আমি আলোচনাটা দেব, তার আগ মুহূর্তে চাই যে আমরা এই কোরআনের মজলিস নিয়মিত হোক। এটা আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আমি 4টে নদীর কথা বলবো, যদি আপনারা এই আমলটা করতে পারেন। আমল একবারে সহজ ভাই, আমরা বুঝি না তাই করি না, একবার সহজ। আমি শিখিয়ে দেবো, এই আমলটা যদি আপনি করতে পারেন, আমার নবী বলছে যারা এই আমলটা নিয়মিত করবে তাদেরকে আমার আল্লাহ এই 4 রঙের পানি পান করায় জান্নাতে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই 4 রঙের পানি আমি আপনাদের মাঝে বলে দেবো। তার আগ মুহূর্তে চাই এই মাহফিলটাকে সমর্থন করার জন্য ভালোবেসে কোন ব্যক্তিরা আছেন যে এই মাহফিলকে ভালোবেসে 500, 1000 টাকা বা 2000 টাকা যে যেমন পারেন দান করতে পারবেন, এমন কোনো ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি এই মাহফিলটা নিয়মিত হোক। আমরা আজকে বলি আল্লাহর মহব্বতে পড়ে, কোরআনের প্রেমে, আমার রসুলের মহব্বতে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর এই মাহফিলকে আমি ভালোবেসে দান করবো, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি। আমি জানি না আপনারা দান করছেন কিনা, তা জানি না, কিন্তু আমি মুসাফির, আমি আপনাদের জন্য দোয়া করবো ভাই মন থেকে। যে যেমন পারেন একটু দ্রুত গতিতে দিবেন। দেহটা ঠান্ডা করতে চাই, আল্লাহু আকবার কোন, পুরা অঙ্গ দেখাই কারে গো
আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা বুঝলাম না তার প্রেমের দ্বারা গো দয়াল বুঝি না আই প্রেমের বেলায় আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা জনম দুকুনি মা আসিয়া কয় আল্লাহ গো আজকে এই বাচ্চাটারে নিয়া আমি জনম দুকুনি মা আমার পুরা দেহটা ঠান্ডা করতে চাই মুসারে নিয়া আসিয়া যখন বুকের ভিতর আনজায়া ধরছে গো আসিয়া বলে নিজের সন্তান বুকের ভিতর নিলে সেই মজা পাওয়া যায় আমি এই ছোট্ট বাচ্চারে নিয়ে সেই মজা পাইছি আল্লাহু আকবার কোন দেয় কে আল্লাহ আরো জোরে এইবারে মুসারে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে গো ফিরাউন কয় আসিয়া কারণ কি কান্নার আওয়াজ পাইয়ে আসিয়া কয়ে সবই গো দেখছেন নি একটা ছোট্ট বাচ্চা কত সুন্দর মুখে হাসি এই বাচ্চাটার দিকে তাকাইলেই মায়া লাগে আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার কি কয় রে এটা তুই কোথায় পেলা বলতে এটা নদীর তীরে পাইছি পানিতে ভেসে আসছে আল্লাহু আকবার কোন হ্যাঁ পানিতে কোনদিন বাচ্চা পাওয়া যায় কয় না আমি পানি আনতে গিয়ে নদীতেই পাইছি বলে না এটা সম্ভব না এই বাচ্চা রাখা যাবে আমি তো বলে দিছি এলাকার ভিতর ঘোষণা দিয়ে দিছি একটা বাচ্চা সন্তান জন্ম নিতে পারবে না যেই মেয়েটা বাচ্চা নিবে সেই মেয়েটারে কেউ হত্যা করা হবে অথচ এই বাচ্চা কোথার থেকে আসলো এই বাচ্চাকে রাখা যাবে না আসিয়া কান্দে আর কয় পাগন্নি মহিলা কান্দে আর বলতেছে যে স্বামী গো জীবনে যাও অন্যায় করছেন আমি আপনাকে এত কষ্ট দিয়ে কথা বলি নাই আজকে যে কথাটা বলবো এই বাচ্চাটারে যদি মারেন আমি ভীষণ কষ্ট পাবো এই বাচ্চাটাকে যদি মারতে হয় আগে আমারে মারবেন কয় না বাচ্চাকে রাখা যাবে না দে তুই তাড়াতাড়ি বাচ্চাটাকে আমি মারতে চাই আসিয়া বলে আমি জীবন দিতে পারবো বাচ্চাকে মারতে দেব না সরে কোন সুবহানাল্লাহ এইবারে ফিরাউন কয় আসিয়া রে ও আসিয়া ঠিক আছে মারতে যেহেতু দিবা না দেখি একটু বাচ্চাটাকে একটু আদর করি দেখি দাও তো বাচ্চা বলাবান দেখলে দেখবেন অনেকে আদর করতে চাই কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার আসিয়া তো ছিল সহজ সরল ভালো করে শুনে লম্বা একটা ঘটনা মূল আলোচনা দিয়ে যাব আসিয়াতে ছিল সহজ সরল রে ভাই বোঝে না আর বেঈমান বাচ্চাটাকে মারতে চায় আসিয়া বুঝতে পারে না বলে দাও দাও একটু আদর করব এই বইলা বাচ্চাটাকে নিছে রে ভাই এই বাচ্চাটাকে মারতে চায় এইবার মনে মনে কল্পনা নিয়ে বাচ্চাটারে যখন আঘাত করবে গলায় চাপ দিবে গো এমন সময় মুসা কালিমুল্লাহ এমন ভাবে একটা সর মাইরা দিছে রে ছোট্ট বাচ্চায় একটা চর মাইরা দিছে ফিরাউনের বাম কানে একটা চর মারছে কিতাবের ভিতর উল্লেখ করা হয় ও যতদিন দুনিয়ার বুকে বাইসে ছিল এই বাম কানে কোনোদিন শুনতে পারে নাই জীবনের তরে বয়রা বানায় দিছে আল্লাহু আকবার কোন কি বাচ্চা দিছে ছোট্ট বাচ্চার আঘাতে কি হয়েছে বাম কানটা একবারে ও যতদিন কোন মুফাসসির কেরামরা লেখে 1800 বছর তার হায়াত ছিল দুনিয়াতে বাচ্চা এই ফিরাও তাই মনে করেন যার জীবনে কোনোদিন অসুখ হয় নাই কোনোদিন কাশি হয় নাই ঠান্ডা লাগে নাই জ্বর আসে নাই
অথচ একটা চর দিছে ছোট্ট বাচ্চা কোলে, ওর কোলের উপর বসে, ওর কোলে ওর হাতের উপর থেকে একটা চর দিছে, এমনভাবেই মারছে জীবনে কোনোদিন ওই কানে আর কোনো কিছু শোনে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। চরটা মারাইছে কে? জোরে কোন না কে? বন্ধুরা রে আমার, ফিরাউনের রাগ বাড়লো না কমলো? আজকে আপনারা বুঝতেছেন? হ্যাঁ, আপনারা কি বুঝতেছেন ভাই, নাকি আমি শেষ করে দেবো? 2 ঘন্টা তো হয়ে গেল ভাই। 10 মিনিট দেখছেন? এই মুরব্বী এই জন্য কই পুরন সালে ভাতে আই দেয়, দেখেন পাওয়ারটা কি। হ্যাঁ, কোন ঘন্টা নাই? মারাবা টাইম টেবিল নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই, যতগুলো লোক বসছে আমার মন বলে এদের ভিতর নবীর প্রেম আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, ফিরাউনের মনের ভিতর কল্পনা চল্পনা, হায় হায় আমার চোখের দিকে তাকায় কেউ প্রতিবাদ করে সাহস পেলেন। ছোট্ট বাচ্চা আমার এমনভাবে একটা চর মারছে, আমার কানের তালা ফাটে গেছে। আসিয়া আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার চাবুক বাই কর, আরে এখন জাগায় পিটাই আমার হত্যা করে ফেলাম। আসিয়া কয়, স্বামী গো আপনার মাথা ঠিক আছে? কয় কে? আপনি ভাবছেন কি এই ছোট্ট বাচ্চারা আপনি মারতে চান? সারা পৃথিবীর মানুষ বলবে যে ছোট্ট বাচ্চার চর খায়া এই বাচ্চারে মেরে হালাইছে। কথা কোন ঠিক কিনা? আসিয়া কয়, স্বামী গো, ও স্বামী গো, আপনি এই ছোট্ট বাচ্চার আঘাতে পাইছেন, চর খাইছেন, এই ছোট্ট বাচ্চার চর খাইয়া যদি আপনি এই বাচ্চাটারে হত্যা করেন, তামাম পৃথিবীর মানুষ বলবো আমাদের এমন একজন নেতা পাইছি গো, ছোট্ট বাচ্চার চর খাইয়া সহ্য করতে পারে নাই, তারে হত্যাই করে পালাইছে, তাহলে তো আপনার নেতাগিরি চলবে না। কথা তো খারাপ কস নাই, এটাও তো কথা ঠিক। সারা গ্রামের মানুষকে বোঝে এই ছোট্ট বাচ্চার চর খাই আমি তারা মেরে আলাইছি, তাহলে কেন কি করবো? ও যে আমাকে মারছে রে, এমনভাবে মারছে আমি তো সহ্য করে পারতেছি না, আমার কানে তাহলে ফাটাই হালাইছে। বন্ধুরা রে আমার, আসিয়া কয়, স্বামী গো, ছোট্ট বাচ্চার আঘাতে পাইছেন, এই বাচ্চাটা আপনাকে কি এমন ভাবে আঘাত করছে যে আপনার কানের তালা ফাইটে গেছে? আয় তাড়াতাড়ি আয়, দেখ আমার কানের অবস্থা দেখ। দেখে কান দিয়ে টকবক করে রক্ত পড়তেছে। আল্লাহু আকবার কন। আসিয়া মনে মনে কয়, আল্লাহ গো, পাইছি বুঝি পাইছি আমার পাগলটারে। আল্লাহ গো, যেই ফিরাউনের গায়ে কেউ কোনোদিন আঘাত করতে পারে না, যারে কোনোদিন কেউ কথা কইতে পারে না, ধমক দিতে পারে না, অথচ ছোট্ট বাচ্চা এমন ভাবে আঘাত করছে গো, তার কানের তালা ফাটাইয়া দিছে। আমি বুঝা পালাইছি নিঃসন্দেহে এই সন্তান কোনো ছোট ধরনের না, এটা কোনো দামি কোনো সন্তান হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আসিয়া কই, এই সন্তানটারে আমার কাছে রাখতে হইব, বাঁচাইতেই হইব, এই সন্তান দ্বারাই আমার কাজে লাগবে রে। আসিয়া কই, স্বামী গো, এই সন্তানটারে মারা যাবে না, ছোট্ট বাচ্চা বসে নাই, আপনারা একটা থাপড় দিছে তাই দেখে কি মারা যাবে? কই কি কয় রে? ও বলে আমার না বুঝে দিছে, ও বুঝেই আমার মারছে। ও আমার কি বুঝেই মারছে। আসিয়া কয়, না আপনাকে বুঝা মারে নাই। কয় না বুঝা মারছে। কয় না ও আপনাকে, ও কিছুই বোঝে না, ছোট্ট বাচ্চা না, ও কিছুই বোঝে না। দেখেন এই আবার কান্না করতেছে, দুধ খাবে, ও মনে হয় দুধ খাওয়ার লেগে লাফালাফি করতেছে। আরে এইটুকু আঘাত পাই আপনার এই অবস্থা। ফিরাউন চিন্তা করতেছে কি করি রে। আসিয়া কয়, বোঝে নাই, আর আমারে যে চর দিছে ও তো না বুঝা মারে এভাবে মেরে পারে নাই। যার জ্বালা সে সেই জানে, মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ বিনে। কথা কোন ঠিক কিনা? এইবারে ফিরাউন কয়, আসিয়া রে, তুই
তুই বলস বোঝে নাই আর আমি বলি বুঝা মারছে। এইবার আরে পরীক্ষা করতে হইব। তাফসিরের ভিতর উল্লেখ করা হয় পরীক্ষা করার জন্য ফিরাউন কয় পরীক্ষা করবো, আসিয়া কয় কেমনে করবান, কয় তাড়াতাড়ি যা দুইটা গোলা নিয়ে আসবি, একটা হলো আগুনের গোলা আর একটা হলো স্বর্ণের দলা, একটা আগুনের গোলা নিয়ে আসবি। ও আসিয়া রে, আগুনের দলা যদি দেওয়া হয়, এই ছোট্ট বাচ্চা যদি আগুন ধরে তাইলে বুঝমু সে আমারে না বুঝে মারছে, আর যদি স্বর্ণ ধরে তাইলে বুঝমু আমারে ও বুঝেই মারছে। কি কথা বুঝতেছেন? তাফসিরের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে সেই না। আমি আবার এটা দলিল নিয়ে আইছি, আবার কমেন্টে যে না হুজুর কোনতে করে, আমি আবার মোবাইলে তুলে নিয়ে আইছি যে আবার যদি কথা কয় বন্ধুরা রে আমার। এইবারে ফিরাউন কই কোথায় রইলি জগৎবাসীরা রে, তাড়াতাড়ি আয়, একটা পেয়ালার ভিতর তাড়াতাড়ি স্বর্ণ সাজাইয়া দে, আর একটা পেয়ালার ভিতর আগুন ধরাইয়া দে, মুসার সামনে দে, এই পাগলের সামনে দে, তাড়াতাড়ি দে। এই ছোট্ট বাচ্চা যদি আগুন ধরে রে তাইলে সে বাজবে, আর যদি স্বর্ণ ধরে তাইলে ওর খবর আছে। এইবার চাবুক নিয়ে আসো,